কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো পাস্তাটা বানানোর জন্য। এদিকে পাস্তা রেডি, সিদ্ধ করে রেখেছিলাম। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, পেঁয়াজটা বেশি ভাজলে ভালো লাগবে না, পেঁয়াজটা হালকা ভাজবো। এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো। আমি এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ডিমটাকে আমি ভালোভাবে নাড়াবো। আমি এর মধ্যে একটুখানি লবণও দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। তোমরা শর্টকাটভাবে এরকমভাবেই রান্না করবে আমার মতো, দেখবে ভালো লাগবে। আমি এখানে এই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি, ম্যাজিক মশলাটা। ম্যাগিতে পাস্তাতে যাতেই দেবে তাতেই খেতে ভালো লাগবে। আমি বেশি দেবো না, অল্প একটু দেবো। এই ম্যাজিক মশলাটা অবশ্যই দেবে, তাতে স্বাদটা একটু বেশি ভালো হবে। আমি এতে সয়া সস, টমেটো কেচাপ, আমি এতে সয়া সস দিয়েছি, এই পাস্তাটা দিয়েছি পাস্তা পিৎজা সস। ভালো করে আমি নাড়িয়ে নেব, ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি চিজও দিয়ে দেবো, লাস্টে নামানোর আগে এই চিজটা দিয়ে দেবো আমি। আমি একটু ভাজা ভাজা করে নেব, কারণ আমার একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে, কারণ সবাই ভাজা ভাজাটাই পছন্দ করে আমার বাড়িতে। তার জন্য একটু আমি বেশি করে একটু কড়া করে ভেজে নেব। আপনারা যেরকমভাবে ভালোবাসেন সেরকমভাবে বানাবেন, কিন্তু এরকম করে শর্টকাটে বানাবেন, দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে। না খেতে ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন।
অবশ্যই যেন বানাবেন বাড়িতে, প্রত্যেককেই এরকমভাবে বানাবে আমার মতো চটপট। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো এরকমই হবে ঝরঝরে পাস্তা।